সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে ভ্রমণ পিপাসুদের। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কক্সবাজারে ইরফানুল হাসানের কাছে। ইরফান, কক্সবাজার সমুদ্র সৈকতে কি চিত্র দেখছেন? জি, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা এবং এটিকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে ছুটির দিনে বলা যায় মোটামুটি পর্যটক মুখর হয়েছে। তবে শীতের সময় যে পরিমাণ পর্যটকের আনাগোনা থাকার কথা তার চেয়ে কিছুটা কম রয়েছে। তবে ব্যবসায়ীরা প্রত্যাশা করছে যে শীত যখন বাড়বে হয়তোবা পর্যটকের উপস্থিতি আরো বেশি বাড়তে পারে। তবে এটিতে যে বাধা হিসেবে তারা মনে করছেন যে সেন্ট মার্টিনে যে জাহাজ চলাচলের কথা ছিল সেটি আসলে এই মাসে হচ্ছে না, এবং রাত্রি যাপনের অনুমতি না থাকার কারণে কিন্তু সেখানে পর্যটকরা যেতে পারছে না। আগামী মাস থেকে সেখানে রাত্রি যাপন করার অনুমতি রয়েছে, জাহাজ যাবে, সেটিকে কেন্দ্র করে আবারও পর্যটক সমাগম কক্সবাজারে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। আজকে ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজারে আসলে সৈকত এলাকা জুড়ে মোটামুটি পর্যটক মুখর রয়েছে এবং প্রায় 5 শতাধিক হোটেল মোটেলের মোটামুটি প্রায় 50% হোটেল মোটেল ইতিমধ্যে বুকিং হয়েছে। তবে কক্সবাজারের এখনকার যে পরিস্থিতি আসলে শীত যখন শেষ হবে তখন হয়তোবা আরো বেশি পর্যটকের সমাগম আরো বেশি বাড়তে পারে। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছে আমাদের সহকর্মী মোমো। জানাচ্ছিলাম কক্সবাজারের পর্যটনের খবরাখবর। এবার আপনার কাছে রাঙ্গামাটির পর্যটনের খবর জানতে চাই। ধন্যবাদ ইরফান। আপনি যেমনটি কক্সবাজার খবর জানাচ্ছিলেন, একই চিত্র বিরাজ করছে রাঙামাটিতে। পাহাড়ি অঞ্চল রাঙামাটি, যার কারণে প্রতি বছর শীত মৌসুমকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে পর্যটকরা রাঙামাটিতে আসেন এবং সেই পর্যটকদেরকে বরণ করার জন্য রাঙামাটির যে পর্যটন কর্তৃপক্ষ আছে তারা কিন্তু পর্যটনকে ঢেলে সাজানোর কাজে ব্যস্ত আছেন। যেহেতু হিম শীতের আমেজ শুরু হয়ে গেছে, এই হিম শীতের আমেজে লাখো পর্যটক রাঙামাটি আসবে এমনটা প্রত্যাশা এখানকার স্থানীয়দের। তারা বলছেন বুকিংও শুরু হয়ে গেছে। রাঙামাটির বিভিন্ন হোটেল মোটেল গুলো বুকিং কার্যক্রম শুরু করেছে। একই সাথে পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। একই সাথে টুরিস্ট পুলিশও বিভিন্ন জায়গায় তারা নজরদারি বাড়িয়েছে, যাতে দূর দূরান্ত থেকে পর্যটকরা রাঙামাটি এসে তাদের সময় উপভোগ করতে পারে, পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারে। রাঙামাটি কাপ্তাই হ্রদে যে টুরিস্ট বোট গুলো ঘুরে বেড়ায় সেগুলোকেও কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে এবং যাতে টুরিস্টরা রাঙামাটিতে কাপ্তাই হ্রদের যে মনোরম দৃশ্য সেটি উপভোগ করতে পারে। বা এক কথায় বলা চলে শীতকে কেন্দ্র করে পুরো রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোকে নতুন রূপে রূপান্তরিত করা হচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ফাতেমা জান্নাত মোমো।